নেক্সট কলে চলে যাই, কে আছেন এখন লাইনে, আপনার প্রশ্ন রিকমেন্ড প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। জি, আমার 3টা কোয়েশ্চেন ছিল ভাইয়া। প্রথমটা ছিল আমি 2021-এ আসছিলাম স্টুডেন্ট ভিসায় এবং স্টাডি কমপ্লিট করার পরে আমি ওয়ার্ক পারমিটে ঢুকছিলাম। আফটার 17-18 মান্থ এটার পরে আপনার এই রেস্টুরেন্টে আমার ভিসা কার্টেলমেন্ট হয়ে যায়। তারপরে আমি অ্যাসাইলামে অ্যাপ্লাই করি, অ্যাসাইলামটা রিফিউজ হয়ে যায়। এখন অ্যাসাইলাম রিঅ্যাপিলে বর্তমানে আছে, আর আমি ইমিগ্রেশন বেইলেও আছি। আর আমার পাসপোর্টটা হোম অফিসে রেখে দিছে, আর আমি একটা নতুন পাসপোর্ট অবশ্য একটা ওটা ভ্যালিড এক্সপায়ার হয়ে গেছিল আর কি। আর নতুন যে পাসপোর্টটা ওটা আমার কাছে আছে, আর পুরাতনটা হোম অফিসের কাছে রেখে দিছে। এখন আমি কি আমার বেলটা কি উইথড্র করতে পারবো? আর আমাকে যদি একটা গাইডলাইন দিতেন যে কি করা যাইতে পারে আমার ফিউচারে ভালোর জন্য। আপনার যদি 3C লিভ থাকে, আমার ধারণা, আপনার কথায় যেটা বুঝতে পারতেছি আপনার 3C লিভ থাকার কথা বা আছে। কিভাবে আছে আমি দেখি। সেটা হচ্ছে যে আপনার যে স্কিলড ওয়ার্কার ভিসা ছিল, মানে ওয়ার্ক পারমিট ভিসা ছিল, সেই ভিসাটা কাটেল হয়েছিল সম্ভবত, তাই না? যেহেতু স্পন্সর লাইসেন্স চলে গিয়েছিল এমপ্লয়ারের, ওই ভিসাটা কাটেল হয়েছিল। আপনি অন টাইম, মানে ভিসার যে লাস্ট ডেট, সেই ডেটের আগেই তো আপনি অ্যাসাইলেমের ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন, তাই না? ফার্স্ট ইন্টারভিউ, যেটা অ্যাসাইলেম রেজিস্ট্রেশন আর কি, যেটাকে বলা হয় ইয়ে মানে ফার্স্ট যে ইন্টারভিউ। আমি অ্যাসাইলামে আমার যে কেয়ার হোমটা ওদের লাইসেন্স আপনার রিভোক হয়ে গেছিল, বাট আমি রেস্টুরেন্টে ছিলাম আর ইমিগ্রেশন এসছিল, আর ওরা আমাকে সন্দেহ করে ওরা বলছিল যে ওরা তখনই আমার ভিসা কার্টেলমেন্ট করে ইমিগ্রেশন বেল দিয়ে দেয়। না, আপনার আপনার আই এম সরি, আপনার বেল উইথড্র করা যাবে না। কেন? আপনার 3C লিভ ওই সময় দেন এন্ড দেয়ার এন্ড হয়ে গিয়েছে। আপনার ভিসাই স্ট্রেট ওয়ে মানে রিভোক করে দেওয়া হয়েছে। ভিসা একবারে, মানে ওই মুহূর্ত থেকে আপনার ভিসা নাই হয়ে গেছে। তো তারপরে আপনার 3C টিসি সবকিছু, কারণ আপনি ইমিগ্রেশন, আই এম সরি টু সে, আপনার ইমিগ্রেশন কন্ডিশন, যেটা কন্ডিশন অফ লিভ, এটা ব্রিচ করেছিলেন। হ্যাঁ, ব্রিচ করেছেন কিভাবে? আপনি কেয়ার ভিসায় এসে কেয়ার ভিসার ওইখানে কেয়ার কোম্পানিতে কাজ না করে, কেয়ার ভিসা ছিলেন, কোম্পানিও বন্ধ হয়ে আছে তখন, কেয়ার কোম্পানি, হোম অফিস এনফোর্সমেন্ট টিম, হোম অফিস যে রেড দিয়েছিল সেখানে আপনাকে কাজে পেয়েছে রেস্টুরেন্টে। তো আপনি যেহেতু আপনার কন্ডিশন অফ লিভ আপনি ব্রিচ করেছেন, দেন এন্ড দেয়ার ওই মুহূর্তে আপনার লিভ স্ট্রেট হয়ে তারা কার্টেল করে দিয়েছে, বা মানে রিভোক করে দিয়েছে ভিসাটা, ভিসা ভয়েড করে ক্যান্সেল করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আপনি ইমিগ্রেশন বেইলটা এটা কারেক্টলি দেওয়া হয়েছে। সো পরবর্তীতে আপনি অ্যাসাইলাম করেন, আমি বুঝতে পারছি। তারপরে ওটা রিফিউজ হয়, এখন আপিলের রাইট ছিল, আপনি আপিল করেছেন। কিন্তু বেল কন্ডিশন তো সেই সময় যে দিয়েছে, এটা কিন্তু অল দ্য ওয়ে এখনো আপনার লফুল লিভ তো এই মুহূর্তে নাই আপনার ভাই। আলাদা করে আপনার অ্যাসাইলাম আপিল একটা পেন্ডিং আছে, কিন্তু লফুল লিভ যেটা আমরা বলি সেটা নাই, কারণ আপনার এই অ্যাসাইলামটাকে ধরা হয়েছে ওভারস্টে হওয়ার পরে আপনি অ্যাসাইলাম করেছেন বলে ওরা আপনাকে এইভাবে ধরছে, এইভাবেই আপনাকে কনসিডার করছে। সো এইটার কারণে আপনার ইমিগ্রেশন বেল উঠানোর কোনো সুযোগ আমি দেখি না, বা হবে না, এটা উঠানো যাবে না। তো দ্যাট ইজ দ্য সিনারিও, বুঝতে পারছেন? যদিও আমি যদি এটা আপনাকে আমি খুব সুখবর দিতে পারি নাই, কিন্তু আমাকে তো যা আছে রুলে সেটাই বলতে হচ্ছে আপনাকে। ঠিক আছে ভাই, আশা আপনি আপিলটাতে জোরে সোরে ট্রাই করেন, যেটা যায় কিনা, এই হচ্ছে আমার পরামর্শ। আশা করি প্রশ্ন তো পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.